আসসালামু আলাইকুম। রাফা ইনকিউবেটর থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ছোট সাইজের ফুল অটোমেটিক ইনকিউবেটর মেশিন। এই মেশিনটার এখানে আছে এসি কন্ট্রোলার। এটা কারেন্টের সাহায্যে চলবে। এটা হচ্ছে ডিসি কন্ট্রোলার, ব্যাটারির সাহায্যে চলবে। এটা হচ্ছে টাইমার, মোটরকে কন্ট্রোল করবে। আর এটা হচ্ছে আর্দ্রতা মিটার। যে মেশিনটা দেখছেন এটা একটা মেলামাইন বোর্ডের তৈরি। ভিতরে প্রিফর্ম দেওয়া আছে, এগুলো প্রিফর্ম দেওয়া। মেশিনটাতে কন্ট্রোলার থাকবে দুইটি। মেশিনটির মোট ক্যাপাসিটি হচ্ছে 112 ডিমের। মেশিনটিকে এসি ডিসি দুইটাই দেওয়া আছে। তাপ বেশি হলে অটোমেটিক তাপমাত্রা বের করার জন্য ওভারহিটিং ফ্যান দেওয়া আছে কর্নারে। এসি ফ্যান ডিসি ফ্যান দেওয়া দুইটাই আছে। ছোট দুইটা বাল্ব দেওয়া আছে, ডিসি বাল্ব সিস্টেম করা আছে। এখানে একটা মোটর আছে, মোটরের মাধ্যমে টার্নিং হবে। এখন আমি বলবো মেশিনটি কিভাবে পরিচালনা করবেন। মেশিনটি ফুল অটোমেটিক হওয়ার কারণে সেরকম কোনো কাজ নেই। প্রথমে 2 পিনের প্লাগ দিয়ে মেশিনটা কারেন্ট সংযোগ করবেন। তারপরে প্রথমে আপনি 2 পিনের প্লাগ দিয়ে বিদ্যুতের সাথে সংযোগ করবেন। তারপর মেশিনটির সাইড নিচে পানির পাত্র আছে, একদম নিচে পানির পাত্র আছে। দেখছেন নিচের পাত্র আছে, সেখানে পানি দিয়ে রাখবেন 1 থেকে 2 লিটার। এখানে দেখছেন এটা হলো আর্দ্রতা মিটার। আপনি নিচে যত পানি দিয়ে রাখবেন আর্দ্রতা তত বাড়বে, যত পানি কম রাখবেন তত আর্দ্রতা কমবে। আপনি প্রথম সপ্তাহে আর্দ্রতা রাখবেন 50 থেকে 60, দ্বিতীয় সপ্তাহে আর্দ্রতা রাখবেন 60 থেকে 70 এবং তৃতীয় সপ্তাহে আর্দ্রতা রাখবেন 75 থেকে 85। এখন দেখবেন ডিমের সেটার এবং হ্যাচার। উপরে 56 সেটার এবং নিচে 56 হ্যাচার। এখানে আপনি 56 পিস ডিম দেওয়ার পর মোটরের মাধ্যমে 1 ঘন্টা পর পর ডিমগুলো এপাশ ওপাশ টার্নিং করবে। যদি কোয়েলের ডিম হয় তাহলে 15 দিন, মুরগির ডিম 18 দিনে এবং হাঁসের ডিম 25 দিনে, রাজহাঁস 3 হাঁস 30 দিন পর উপরের ডিমগুলো আপনি নিচে হ্যাচারে রাখবেন। এরপরে আপনার 3 দিনের ভিতর এখান থেকে বাচ্চাগুলো বের করবেন। এরপরে যদি কারোর বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই সরাসরি কল দিয়ে যোগাযোগ করবেন।